হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস দেখো, টোটোয় উঠে পড়েছি, আর হচ্ছে দুটো অটো চেঞ্জ করলাম কারণ ওগুলো যেতে দেরি হবে সেই জন্য। আর এখন টোটোতে করে যাচ্ছি, আবার একটা গাড়ি চেঞ্জ করতে হবে। এই দেখো, আমার মা আর দিদি ওই পারে বসেছে আর আমি এই পারে বসেছি। তো গাইস দেখো, যাওয়ার পথে হচ্ছে রেলগেট পড়ে গিয়েছে, আর এখানে হচ্ছে ট্রেন যাচ্ছে। ছোটোবেলায় ট্রেন দেখে কি মজাই না পেতাম। তো কোথায় যাচ্ছি সেটা বলি, হচ্ছে আমার দিদির বাড়ি যাচ্ছি। এই দিদির বাড়ি একবারও যাইনি। দিদির বিয়ে হলো 13 বছর হয়ে গিয়েছে, কিন্তু একবারও যাইনি, এই প্রথম যাচ্ছি। তো গাইস দেখো, আমরা হচ্ছে চলে এসেছি, আর এখন হচ্ছে দিদিকে ফোন করা হলো, দিদি আসছে নিতে, কারণ বাড়ি চেনে না, মানে চিনি না তো তার জন্য। আর দিদির মেয়ে আসছে এখন নিতে আমাদের। তো আমরা হাঁটছি, দেখি মা বলছে এই রাস্তা দিয়েই যায়, মানে দিদির পুরনো বাড়ি, আর এখন তো নতুন বাড়ি দিয়েছে দিদির, এখন মানে যায়নি তার জন্য এইটা হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর একটা টোটোতেই আসলাম, কারণ হচ্ছে মানে যে দাদাটা আসলাম একবারে বললাম যে নিয়ে যেতে, তো নিয়ে চলে আসলো, না হলে দুটো আবার টোটো চেঞ্জ করতে হতো। তো ভালোই হলো আমাদের একদিক থেকে। তো চলো দিদির মেয়ে কখন আসছে দেওয়া যাক। দেখো গাইস, আমাদের হচ্ছে দিদির মেয়ে নিতে চলে এসেছে, দৌড় মেরে ওই হাই করতে করতে চলে আসছে নিতে। চলো। তো গাইস দেখো, দিদি বাড়ি চলে এসেছি, আর গল্প করতে করতে হচ্ছে চা করে দিল দিদি, চা খাওয়া হয়ে গেল। তারপরে আমি এখন ভিডিওটা অন করেছি, আর এটা হচ্ছে দিদির একটা ঘর, ওইদিকে আরও ঘর আছে। দিদি এখন আবার খাবার দিয়েছে, মুড়ি আর ঘুগনি। তো আর এই দেখো আমার দিদি, এই যে আমার দিদি লজ্জা করছে। আর এই যে আমার মাসিও আছে দিদির বাড়িতে। তো চলো খেয়ে নি। আর মিঠিটা কই? ওরা সবাই লজ্জা করছে। হ্যাঁ, তো দিদিদের বাড়িটা পরে ঘুরিয়ে দেখাবো, তো এখন আগে খেয়ে নি। চলো, খেতে দিয়েছে। এখানে দেখো মুড়ি ঘুগনি দিয়েছে, তো চলো খেয়ে নি। আর আমার দিদি এখানে বসে আছে খাওয়ার জন্য রেডি, মাসিকে ডাকা হচ্ছে। আর এখানে আমার তো গাইস, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন দিদিদের ওই পুরনো বাড়ি যাচ্ছি। আর এইদিকে দেখো পুরো বাগান, কত আম রয়েছে, পুরো বাগান, আম গাছ, সব আম রয়েছে। আর হচ্ছে আমরা সবাই যাচ্ছি, মা, দিদি, এদিকে মিঠি, ওদিকে মাসি, সবাই যাচ্ছি। কতগুলো আম দেখো, সব গাছে আম ধরে আছে, এখনো পাকিনি না আমগুলো। দেখো কতগুলো আম, পুরো আম বাগান। ওই যে মিঠি একটা আম পেয়েছে, দেখা যাক ভালো আছে না খারাপ। না, ভালো নেই। চলো যাওয়া যাক ওই বাড়ি। দেখো গাইস, দিদিদের বাড়ি এখানে বাদর কত, বাগানে দেখো দৌড়াদৌড়ি করছে, দুটো আছে, দুটো দেখা যাচ্ছে। ভালোই, ওইদিকে চলে গেল। আমরা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, আমার দিদির মেয়ে এসে বলছে মাসি বাদর এসেছে, ভিডিও করো। এখন ঘুম থেকে উঠে নিয়ে ভিডিও করলাম। আর দেখো গরম লাগছে, সেই জন্য হচ্ছে মানে থাকবো না বলে এসেছিলাম, তো জামা কাপড় নিয়ে আসিনি। তো দিদি আবার নাইটি দিয়েছে, নাইটি পরেছি, আর আমার দিদিও ঘুমিয়ে আছে। এই যে দেখো, ঘুম চলে এসেছিল। বাহ, বেশ ভালোই। আর এখন দেখা যায় না, চলে গিয়েছে। তো চলো দেখতে থাকো। A few moments later. তো গাইস দেখো, এখন খেতে বসেছি, আর কত কিছু আমার দিদি করেছে দেখো, আর কতটা করে ভাত দিয়েছে, দেখো কতটা করে ভাত দিয়েছে। কি কি করেছে এখানে হচ্ছে আলু পটলের তরকারি, এখানে স্যালাড, এখানে হচ্ছে করলা ভাজা, এখানে হচ্ছে কলা ভাজা, আর এখানে হচ্ছে চিকেন। আমারটা উঠে তো দিদি। তো চলো খাই।
আর ওখানে আমাদের জামাইবু বসে আছে খাচ্ছে। আর এখানে আমার দিদি, মা, মাসি বসবে। মিঠি কোথায় বসবে? একটা আম পড়েছে, মিঠি দৌড়ালো। মিঠিকে গা ধুইতে হবে এখন। পেয়ে গিয়েছে। আমাদের মাসে ভিডিও করছে রে। যা, এটাও ভালো না। তখনও একটা পেলো, তখনও একটা ভালো না, এখনো একটা ভালো না। এখন আমরা খাওয়া দাওয়ার পর এখন নদী দেখতে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে। আবার আমার দিদি আগে মানে সামনে সামনে যাচ্ছে, আমরা পেছনে যাচ্ছি। তো চলো নদী তোমাদেরকেও দেখিয়ে দিই একটু। আমাদের মিঠিকে দেখো স্নান করতে শুরু করে দিল এই বিকেলে। ছোটটাও দেখো স্নান করবে, সেই জন্য ওখানে বসে গেল। লোক দেখবে, লোক দেখবে। এই দেখো গাইস, আমরা বাড়ি যাওয়ার পথে দেখো আবার বাদর। দেখতে এই যে দেখো দুটো আছে। Two hours later. গাইস এখন হচ্ছে আমরা সবাই মিলে রেডি হচ্ছি। এখানে সদলাপুর আছে, সেখানে হচ্ছে মেলা হয়। তো এখন মেলা হচ্ছে না, সেটাই দেখতে নিয়ে যাবে দিদি বলছিল। আর বৃষ্টি হচ্ছে, আর থেমে গেল বৃষ্টি দিয়ে, আবার বেরিয়েছি মাত্র আর বৃষ্টি শুরু হয়ে গেল। সবার মন খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে। দিদি সেজে না তুমি এতক্ষণ? আমার দিদি খুব তাড়াহুড়ো করে সেজেছে, সাজতে পারিনি। আর এই পুচকুটা মাস্ক পরছে। হাই করো তো, হাই করো তো। সবাই রেডি। গাইস বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা বাড়ি থেকে বেরালাম, আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, আর বাকি টোটো থেকে ওই যে দেখো আমরা টোটোতে উঠে বসেছিলাম, আর ওরা আবার টোটো থেকে নেমে আসলাম। আমার দিদিরা মাসিরা নামলো না, আমি, মা আর মিঠি নেমেছি। মিঠি দিকে দেখো বেরাবো বলেও বেরাতে পারছি না, কখন বেরাবো, আবার বাড়ি যেতে হবে। দেখা যাক কখন বৃষ্টি থামে আর কখন যাওয়া হয়। আর যাওয়া হবে না, মনে তো ওরকমই হচ্ছে, বাড়ি যাবো। দেখো গাইস বৃষ্টি থেমেছে, আর টোটোতে উঠেছি, টোটো ছাড়া মাত্র জল পড়লো। আমার দিদির জামা পুরো ভিজে গেছে, এদিকে পুরো ভিজে গিয়েছে। এদিকে আমার মা, দিদি বসে আছে। তো গাইস দেখো আমরা চলে এসেছি, আর এদিকে একটুকু বৃষ্টি নেই। আর আমাদের দিদির বাড়ি ওখানে কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমরা আসতে পারছিলাম না। আর এদিকে দেখো পুরো শুকনো হয়েছে, একটুকু বৃষ্টি নেই। আসো সবাই, মাসি সামনে চলে গেছে। গাইস দেখো এখানে এই শিব মন্দিরটার কাছে সবাই ছবি তুলে। আমি ভাবি এটা কোথায় আছে কোথায় আছে, কিন্তু জানতাম না যে এখানেই আছে, এই সদলাপুর মন্দিরে। তো দেখো চলো সামনের দিকে যাই। আর চারিদিকটা দেখো কত সুন্দর বাগান, পুরো বাগান, পুরো বাগান হয়েছে। আর এই যে খেজুর গাছ, খেজুর ধরেছে। কত বড় একটা শিব দেখো, আমি জানতামই না এখানে এই সদলাপুরে এখানে আছে, না কোনোদিনও দেখিনি। এখন আমরা শ্মশান দেখতে এসেছি, এদিকটা শ্মশান আছে, চলো দেখি। এগুলো সব মন্দির। এখান থেকে চলে যাবো ভিতরে দেখলে। হ্যাঁ হ্যাঁ, ভক্তি সব আছে। এটা একটা রাধাকৃষ্ণ মন্দির।
ওইদিকে আলাদা, এইদিকে আলাদা। আর এদিকে হচ্ছে নদী আছে। এখানে সোদলাপুরের লুচি হচ্ছে, খুব বড় বড় সাইজের লুচি পাওয়া যায়, সেই জন্য আমার দিদি এখন হচ্ছে লুচি কিনছে। চলো দেখে নাও। এই যে আমার দিদি এখন লুচি নিয়ে আসতে যাচ্ছে। খুব বিখ্যাত লুচি হচ্ছে। না, বিখ্যাত লুচি এখানের, খুব বড় বড় সাইজের হচ্ছে। কি বলে দিদি? হাতি পায়া লুচি। হ্যাঁ, হাতি পায়া লুচি বলে। তো দিদি এখন আনতে যাচ্ছে। এই যে আমার দিদি, তো দিদি লুচি আনতে গেল। ওই যে দেখো আমার দিদি লুচি নিয়ে চলে আসছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। তো গাইস আমাদের ঘোরা কমপ্লিট, আর এখন বৃষ্টি চলে এলো, বাড়ি যাবো এবার।